আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসছি। তো আজকেও আমরা ইমেজ রিটাচ নিয়ে কাজ করব। আমরা গতদিন ইমেজ রিটাচের আরো একটা টেকনিক দেখেছিলাম এবং আজকে আমরা আরো একটা টেকনিক দেখব। তো কথা না বাড়াই শুরু করে দেই। তো আমরা গতদিন যেই ইমেজটাকে রিটাচ করে দেখিয়েছি সেটাতে হিউজ পরিমাণ পিম্পলস ছিল। তো আজকে আমরা যে ইমেজটাকে এখানে ওপেন করেছি এটাতেও হিউজ পরিমাণ স্পট আছে, এটা দেখতেই বোঝা যাচ্ছে কি পরিমাণ স্পট এটাতে আছে। তো আমরা এই ছবিটাকে কিভাবে স্মুথলি ক্লিন করব, এই ছবিটা থেকে কিভাবে আমরা স্পটগুলোকে রিমুভ করব, সেই টেকনিকটা আমরা আজকে আরো একটা সিস্টেমে দেখব। খুব সিম্পল একটা টেকনিকে দেখব। তো ফার্স্ট ওয়ান আমাদেরকে করতে হবে যে এই লেয়ারটাকে কপি করতে হবে। কন্ট্রোল যে আমি কপি করে নিলাম, খুব সিম্পল। আরো একটা কপি করে নিলাম। ওকে, এখন আমি যে কপি লেয়ার 2 যেটাকে কপি করা হয়েছে, আমি এটাকে রিনেম করলাম না, এভাবেই থাক। আপনাদের প্রয়োজন হলে আপনারা রিনেম করে নিতে পারেন। তো আমরা এই ইমেজটাকে প্রথমে ফিল্টার থেকে কনভার্ট টু স্মার্ট ফিল্টার্স। ওকে, আমরা এটাকে স্মার্ট ফিল্টার্সে কনভার্ট করে নিব। এখন আমরা এটার মধ্যে সরাসরি যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ব্লারে চলে যাব। ব্লার থেকে যাব হচ্ছে সারফেস ব্লার। সারফেস ব্লারে আসার পরে দেখতেই পাচ্ছি যে আমাদের ছবিটা আমাদের এখানে যা দেখাচ্ছে যে আমরা যদি এখানে দুইটা অপশন আছে, রেডিয়াস এন্ড থ্রেশহোল্ড। আমরা যদি রেডিয়াসটাকে একটু গ্রো করি তাহলে দেখা যাবে যে আমার স্পটগুলো আরো ভাসতেছে, আরো সামনের দিকে আসতেছে, বাড়তেছে। হ্যাঁ, আরো স্পষ্ট হচ্ছে। তো আমরা আসলে এই কাজটাকে একটু আলতো হাতে করব, যে কিভাবে কাজটা করলে আমার রেডিয়াসটা কততে রাখলে আমার স্কিনের স্পটগুলোকে বোঝা যাবে না, বা আমার স্কিনের কোনো রকম অন্যান্য যে ডিটেলসগুলো আছে সেই ডিটেলসগুলো নষ্ট হবে না। তো আমরা যদি এটা রেডিয়াসটাকে 14 বা 15-র মধ্যে রাখি, 15, 16, 17, বা হ্যাঁ 14, আমার কাছে 13, 12টা পারফেক্ট মনে হচ্ছে। হ্যাঁ, 11, 10, 10। ওকে, আমি এটার রেডিয়াসটাকে 10, আমার কাছে এই ইমেজের জন্য রেডিয়াসটা 10 খুব পারফেক্ট মনে হচ্ছে, এই জন্য আমি 10-এর মধ্যে রাখলাম। এখন আমরা থ্রেশহোল্ডটাকে একটু দেখবো। আমরা যদি থ্রেশহোল্ডটাকে এভাবে বাড়াতে থাকি তাহলে দেখবো যে ইমেজটা একদম অনেক বেশি ব্লার হয়ে গেছে। যদি বাড়াই 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 আসলে ইমেজটা অনেক বেশি ব্লার হয়ে গেছে। কিন্তু যদি কমাইতে থাকি তাহলে দেখবো যে আমাদের এই যে যে স্পটগুলো এগুলো খুব স্পষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমরা তো চাচ্ছি যে এটা রিমুভ হোক। ঠিক আছে, তো আমরা থ্রেশহোল্ডটাকে আরেকটু গ্রো করে দিব যাতে আমার স্পটটাকে দেখা না যায় বা আমার ডিটেলসটাও নষ্ট হয়ে না যায়। তো আমরা যদি এটার থ্রেশহোল্ডটাকে 25-এর মধ্যে রাখি তাহলে আমার আশা করা যায় যে আমার ডিটেলসটা ছবির নষ্ট হবে না। যদিও কিছুটা স্পট এখানে থাকতেছে, কিন্তু সেই স্পটটাকে আমরা পরবর্তীতে স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে খুব সহজে রিমুভ করে দিব। কিন্তু আমি এখান থেকে চাইলে এটার থ্রেশহোল্ডটাকে বাড়িয়ে কাজটা করতে পারি, কিন্তু তাতে হবে কি আমার এই যে ছবির এই যে তার গালের এখানে একটা ছোট টোন আছে, এই এই ডিটেলস গুলো নষ্ট হয়ে যাবে যখন আমরা এটাতে মাস্কিং করব। এই জন্য আমরা এটার থ্রেশহোল্ডটাকে 25-এর মধ্যে রাখতেছি। ওকে, পারফেক্ট। রেডিয়াসটাকে যদি চাই একটু বাড়াতে তাহলে কেমন হয় দেখা যাক। না, আমরা রেডিয়াসটাকে 12-13-র মধ্যেই রাখবো। ওকে, 40, ওকে 38, 39 এর মধ্যে রাখি। ব্যাস, এখন আমরা এই ইমেজটা না, আমরা এই যে আমাদের লেয়ার 1, আচ্ছা আমরা লেয়ারটাকে রিনেম করে দিই। লেয়ার 1, লেয়ার 1 and this is layer 2, layer 2। ওকে, এখন আমরা এই লেয়ার 1টাকে লেয়ার 2 এর উপরে নিয়ে যাব, ড্র্যাগ এন্ড ড্রপ করে উপরে নিয়ে যাব। এখন আমরা এটাকে মাস্কিং করব। এখন বিষয়টা হচ্ছে আমরা এই মাস্কিংটাকে লেয়ার 2টাকে লেয়ার
লেয়ার 1টাকে লেয়ার 2 এর উপরে না নিয়েও করতে পারতাম। তো সেই ক্ষেত্রে কিভাবে করতে পারতাম, আমি কন্ট্রোল জেড করে যে আন্ডু করি, আমরা এখানে মাস্কিং করে, এই যে আমার মাস্কটা এখানে হোয়াইট কালার আছে, আমি এটাকে কন্ট্রোল ধরে ব্যাকস্পেস দিলে এটা ব্ল্যাক হয়ে যাবে। যদি ব্ল্যাক হয়ে যায় তখন আমরা এটার উপরে ব্রাশ করলে এখানে আমার ফরগ্রাউন্ড কালারে থাকবে হোয়াইট অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালারে থাকবে ব্ল্যাক। এখন আমরা যদি এটাকে ব্রাশ করি তাহলে আমার নিচের যে কাজটা আমরা এতক্ষণ করেছি, যে আমাদের যে স্মার্ট ফিল্টার্স ছিল, সারফেস ব্লার, এটা এখানে ভিজিবল হয়ে যাবে। তো আমরা ব্রাশ করতে থাকি, আলতো হাতে ব্রাশ করব যাতে আমার শুধু স্পটগুলোর উপরেই এটা রিমুভ হয়, চুল বা চোখ বা অন্য কোনো ডিটেলসের উপরে যেন কোনোভাবে এটা অ্যাপ্লাই না হয়। ওকে, শুধুমাত্র যে অংশটাতে আমাদের স্পট আছে সেই অংশটাতে। ওকে, এই যে এই যে এখানে যে কাজগুলো আছে এগুলো খুব আলতো হাতে সাবধানে করতে হবে যাতে আমাদের চুলের উপরে কোনোভাবে এগুলো কাজ না করে, ব্রাশটা কোনোভাবে চুল বা চোখ এই জিনিসগুলোর উপরে না অ্যাপ্লাই না হয়। এই যে আমরা কাজগুলো করতেছি খুব সাবধানে, যে চুলগুলো, এই চুলগুলোর উপরে যেন ব্রাশ না হয়, তাহলে আমাদের চুলগুলো যে চোখের মুখের উপরে আছে না, এগুলো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তাই আমরা এই এই অংশগুলোতে এসে খুব আলতো করে কাজগুলো করব, সাবধানে, খুব সাবধানে। প্রয়োজনে ব্রাশটাকে অনেক বেশি ছোট করে নেব, আমরা স্কিনটাকে আরো জুম করে নেব, জুম করে তারপরে কাজ করব প্রয়োজন অনুযায়ী ব্রাশটাকে ছোট বড় করে। দেখতে পাচ্ছি আমাদের আমাদের যে এখন আমরা যদি বিফোর আফটার করি তাহলে কি দেখবো, দেখি। এই ছিল আমার বিফোর এন্ড এই ছিল আমার আফটার, এই আমার বিফোর, এই আমার আফটার। এখন এখানে আমাদের আরো কিছু কাজ করতে হবে, যেমন আমার এখানে আমি ব্লার করার পরে আমার এখানে বেশ কিছু স্পট রয়ে গেছে। এখন আমি এগুলোকে স্পট রিমুভ করবো কিভাবে, আমি যেখান থেকে টুলবার থেকে স্পট হিলিং ব্রাশ টুলটাকে সিলেক্ট করব এবং আস্তে আস্তে আমি এগুলোকে রিমুভ করে দিব। ওকে, একটা কথা বলে রাখি, আমি আবার একটু আন্ডু করি, আন্ডু করে এই যে আমি এখানে যখন স্পট হিলিং ব্রাশ টুলটাকে সিলেক্ট করেছি তখন এটা কিন্তু এটার উপরে কাজ করবে না। কেন কাজ করবে না, কারণ আমার এটা স্মার্ট অবজেক্টে কনভার্ট করা আছে। এই জন্য আমাদেরকে এখানে রাস্টারাইজ করে নিতে হবে, অথবা এই যে নিচের যে লেয়ারটাকে আমরা কপি করেছি সেই লেয়ারটাকে এবং এই উপরের লেয়ারটাকে আমরা দুটোকে একসাথে করে কন্ট্রোল ই প্রেস করে একসাথে করে দিব। তখন দেখেন আমার স্মার্ট অবজেক্টটা অটোমেটিক্যালি রাস্টারাইজ হয়ে গেছে আমার এই লেয়ারটা। এখন যদি আমি ব্রাশ টুলটাকে সিলেক্ট করি, সরি, আমি যদি স্পট হিলিং ব্রাশ টুলটাকে সিলেক্ট করি তাহলে আমার এটা কাজ করতেছে। এই যে আমার এখানে এটা ভিজিবল হয়ে গেছে, একটু আগে কিন্তু এটা ভিজিবল ছিল না। হ্যাঁ, এখন আমি যদি আবার কাজ করি, এই যে দেখেন আমার স্পটগুলো খুব স্মুথলি রিমুভ হয়ে যাচ্ছে। ফটো রিটাচিংটা একটু ধৈর্যের বিষয়, তাড়াহুড়ো করে আসলে ফটো রিটাচ করা সম্ভব না। এই যে ছোট ছোট স্পটগুলোকে এগুলো রিমুভ করতে হলে অবশ্যই আমাদেরকে ধরে ধরে একদম আস্তে আস্তে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যেন আমার প্রত্যেকটা স্পট খুব স্মুথলি রিমুভ হয়, কিন্তু সেই স্পটটাকে রিমুভ করতে গিয়ে কোনোভাবে আমার
ইমেজের অন্য কোনো অংশে কোনো ক্ষতি করা যাবে না। আমি একটা ছবি রিমুভ করলাম, স্পট রিমুভ করলাম, কিন্তু সেখানে গিয়ে দেখা গেল যে আমার ছবির ডিটেলসটা নষ্ট হয়ে গেছে। তখন বিষয়টা কেমন হবে? এই জন্যই ইমেজ রিটাচটা খুব ধৈর্যের সহিত আস্তে আস্তে করতে হবে, যাতে আমার রিটাচটাও সুন্দর হয় এবং ছবিটাও ঠিক থাকে। খুব সহজ একটা পদ্ধতিতে একটা হিউজ স্পট আমরা রিমুভ করে ফেললাম। আমাদের আমাদের যে এখানে কপালের দিকটাতে কিছু স্কিন স্পট রয়ে গেছে, আমরা এগুলোকে রিমুভ করার চেষ্টা করি। ওকে, এখানে ব্রাশটা আমি খুব ছোট করে কাজ করবো এই অংশগুলোকে। ওকে, আমার ছবির স্পট অলমোস্ট ডান, রিমুভ হয়ে গেছে প্রায়। ওকে, এই ছিল আমার কাজ। যদি আমরা এটাকে এখন বিফোর আফটার করি, বিফোর আফটার, বিফোর আফটার, বিফোর আফটার। এখন আমরা এই ছবিটাকে একটু এটার ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে নিব। ব্রাইটনেসটাকে একটু কমাই দিব, যেহেতু আগের ইমেজে ব্রাইটনেসটা একটু কম ছিল। কন্ট্রাস্টটাকে একটু বাড়াই দিব, ছবির এটাকে গ্লো করা যাবে। ওকে, এই ছিল আমার আজকের কাজ। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। বেল আইকনটাকে প্রেস করে দিবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।